এ বন্ধু দাঁড়া। আরে বেটা তুই কোনো পাগল? একটা সুস্থ মানুষ তো এরকম পাগলামি করে না। কেজে রে তুই আসা মাত্র ওর পাগল লাগতেছস। আরে বেটা রাতের বাজে 2টা, ও আমার কল দিয়ে বলে ও নাকি বাইক অ্যাক্সিডেন্ট করছে, আমি নাকি হসপিটালে যেতাম। তো পরে কি হয়েছে? পরে আর কি আমি হসপিটালে তাড়াতাড়ি গেছি, ও আমার কল দিয়ে বলে ও নাকি আমার সাথে মজা করছে। এগুলো কি মজা করার জিনিস বন্ধু? কিরে তুই ওর সাথে এই কাজ করলি কেন? আরে না বন্ধু, আমার আম্মু বলতেছে তুই যে বন্ধুদের জন্য এত পাগল, তোর বন্ধুরা তোর বিপদে কাজে আসবে কিনা সেটা পরীক্ষা করার জন্য ওকে রাতে 2টা বাজে কল দিয়ে বের করছি। বুঝ এবার ও আমার কোন দিন বিপদে ফেলে। হ্যালো আব্বু। কি? আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। আরে কে হয়েছে? তুই তো এখনই আসলি, আবার তাড়াহুড়া করে কই যাচ্ছিস? আরে আব্বু গ্রামের বাড়িতে গেছে, এখানে নাকি জায়গা তৈরির জন্য চাঁদাদের সাথে ঝগড়া আছে। চাঁদাদের বাড়িরা নাকি আপুর গায়ে হাত তুলছে, তাই আমার তাড়াতাড়ি যেতে হবে। এই দাঁড়া, তুই একা যাবি কি জন্য? আমিও যাবো তোর সাথে। দেখবি আমার গাড়িটা ঘরে পার্কিং করে দিস। এই দাঁড়া, তুই যে একা যাইতেছস, তুই জানোস ওর গ্রামের মানুষ কত খারাপ? খারাপ হলেও ও আমার বন্ধু, আমার কর্তব্য ওর বিপদে আমার পাশে থাকা। তুই যে ওর সাথে যাইতেছস, তোর আম্মুকে কল দিয়ে আগে জিজ্ঞাসা কর, কারণ তোর আম্মু তুই ছাড়া কেউ নেই। আচ্ছা ঠিক আছে, আমি জিজ্ঞেস করতেছি। হ্যালো আম্মু, আমার বন্ধু সোহান আছে না, ও একটা বিপদে পড়ছে, এখন আমার কি করা উচিত? আচ্ছা ঠিক আছে। কি বলছে তোর আম্মু? নিশ্চয় যাইতে মানা করছে? না, আমার আম্মু বলছে যে বন্ধু আমার বিপদের কথা শুনে রাত 2টা বাজে দৌড়ে আসছে, সে বন্ধুর সঙ্গ কোনোদিন ছাড়বি না।